গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। গত ১৬ বছরে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। তার এই অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, অনুসন্ধানে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে তারা। একই সঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী ২ সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৮ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও ৪টি ব্যাংক হিসাবে ৬২ কোটি টাকারও বেশি মূল্যের সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলোর দালিলিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেই বিষয়টিও বিবেচনা করা হবে। এর আগে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তারেক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।